হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কথা বলেন প্রথম হজ ফ্লাইটে থাকা প্রত্যেক যাত্রীর সঙ্গে, শোনেন সুবিধা অসুবিধার কথা। নিরাপদ যাত্রার প্রত্যাশা জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী বছর থেকে হজ যাত্রার সুযোগ সুবিধা আরও বাড়াবে সরকার। পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ যাত্রীদের দেশের মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান তারেক রহমান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম এবং মেডিকেল সেন্টার ঘুরে দেখেন। হজযাত্রীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তারেক রহমান। জানান, আগামী বছর থেকে হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কিছু থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজ দেবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী জানান, ফ্লাইটের সময়সূচি ঠিক রাখতে এয়ারলাইন্স ও এজেন্সির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে হজ যাত্রীদের নিয়ে। এবছর হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন ৭৮,৫০০ জন। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।